তারা কিন্তু কোনো পরীক্ষায় ফেল করেনি, ইনশাআল্লাহ তারা পাস করেছে। প্রিয় হাজিরিন, আমার আসল কথা হলো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন বান্দা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমার শুকর আদায় করবে। বান্দা আর আল্লাহর সাথে সম্পর্কর মাধ্যম হলো বান্দা এবং সৃষ্টিকর্তার সাথে সম্পর্কের মাধ্যম হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম সেজদা, নামাজের ভিতরে সেজদা। সেজদার মাধ্যমে বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক হওয়ার একটা মাধ্যম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? সেজদার মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন তো? সেজদার মাধ্যমে। বলেন, আমরা কি আল্লাহ তাআলাকে ঠিকভাবে সেজদা দিতে পারি? সবাই বলেন, ঠিকভাবে সেজদা দিতে পারি? পারি না। আল্লাহর হুকুমটা আমাদের মানতে অনেক কষ্ট হয়ে যায়। দুনিয়ার ঝামেলা, অফিস আদালতের ঝামেলা, সাংসারিক ঝামেলা, ব্যবসার ঝামেলা, চাকরি বাকরির ঝামেলা, গাড়ি বাড়ির ঝামেলা, নানান ঝামেলার কারণে আমরা আমাদের মহান প্রভুকে এই কপালটা দিয়ে সেজদা করতে বিলম্ব হয়, দেরি হয়, কাজা হয়ে যায় অনেক সময়। ঠিক না ঠিক বলুন? কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা দেখেন, আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা আকল বিবেক সব দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই 18,000 মাখলুকাতের মধ্যে আমরা শ্রেষ্ঠ, আর বাকি মাখলুকাতগুলো সকলেই আল্লাহর হুকুম পালন করার জন্য ব্যস্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকল মাখলুকাত, মানুষ ব্যতীত সকল মাখলুকাতগুলো আল্লাহর হুকুম পালন করার জন্য ব্যস্ত আছে। তারা সব সময় 24 ঘন্টা আল্লাহর হুকুম পালন করার জন্য তারা প্রস্তুতি রয়েছে। আসুন ফেরেশতারা, ফেরেশতাদের যার যেটা দায়িত্ব, যার যেটা দায়িত্ব আল্লাহর হুকুম মতো, আল্লাহর অর্ডার মতো সঙ্গে সঙ্গে ফেরেশতা সেই কাজ করতে আল্লাহ তাআলা বাধ্য। ঠিক না ঠিক বলুন? আসুন, এই যে আপনার আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, আছে না নাই বলুন তো? সবাই বলুন, আছে না নাই? কয়জন ফেরেশতা আছে? দুইজন ফেরেশতা আছে। আপনি কখন, আমি কখন, কোন সময় কি কাজ কখন করি, সেটা ভালো করি না মন্দ করি, ভালো করি না খারাপ করি, এই ফেরেশতা দুইজনের ডিউটি হলো ভালো জনার ভালো কাজ, খারাপ জনার খারাপ কাজ। নেককার এই বান্দা যখন নেক আমল করতে থাকে তিনি নেক আমল লিখতেই থাকেন। বান্দা যখন গুনার কাজ করতে থাকে এই আল্লাহর ফেরেশতারা গুনার কাজ, এই গুনাহ লিখতে থাকেন। এজন্য যে সমস্ত মাখলুকাতগুলো আল্লাহর হুকুম পালন করার জন্য ব্যস্ত, মানুষ খালি দুনিয়া নিয়ে ব্যস্ত। ঠিক না ঠিক বলুন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারকা এবং বৃক্ষরাজি যারা আছে, যেই সৃষ্টি আল্লাহ তাআলা বানিয়েছেন, সৃষ্টি করেছেন, তারকা এবং বৃক্ষ রাজিগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামের সেজদা করে। ধরে বলুন সুবহানাল্লাহ। তারকাগুলো সেজদা করে, বৃক্ষগুলো, গাছগুলো, তারাও আল্লাহর সেজদা করে। আমরা দেখি না, আমরা দেখি না। ঠিক না ঠিক বলুন? এবং
আল্লাহ রাব্বুল আলামিনের তারা তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহি বিহামদিহি, তারা তাসবিহ পাঠ করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করে, তাসবিহ পড়ে, তারা আল্লাহকে সিজদা করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি, মানুষ সহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছি, কিন্তু সমস্ত মাখলুকাত আমার হুকুম মতো চলে, সমস্ত মাখলুকাত আমার অর্ডার ফলো করে, সমস্ত মাখলুকাত আমার নিয়ম মতে তারা তাদের জীবনটা পরিচালনা করে। কিন্তু মানুষ শয়তানের পাল্লায় পড়ুক, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ুক, নিজের নফসের তাড়নায় পড়ুক, গুনাহ করে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে তারা বিরত থাকে অনেক সময়। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করতে প্রস্তুত আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দাকে ক্ষমা করতে প্রস্তুত আছে। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ, জিকির, আজকার এবং সিজদা, এই সিজদার মাধ্যমে আমরা কাকে পাবো? সবাই বলেন কাকে পাবো? আল্লাহকে পাবো। আমরা ইনশাআল্লাহ এই সিজদাগুলো সঠিকভাবে আদায় করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।